হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আমি পাপিয়া। অনেক দিন ধরে সকালবেলাতে ভিডিও আপলোড করা হচ্ছে না, টাইম করে উঠতেই পারছি না। সকালবেলাতে একটু তাড়া থাকে, যেহেতু হাজব্যান্ডও অফিসে বেরোয়, আমিও বেরোই অফিসে। তো আমি ভাবলাম আজকে আমি জানতাম প্রকারে আমি ভিডিও করবই। সকালবেলাতে ভিডিও করা হচ্ছে না, তো আজকে রান্নার ভিডিও থেকেই স্টার্ট করছি। এই যে এখানে করছি বেগুন পেঁয়াজ দিয়ে মাছের তেল। আমার তো খুব ফেভারিট, আপনাদের কার কার ফেভারিট কমেন্ট সেকশানে জানাবেন। তো এখনও কাজ শেষ হয়নি, রান্না এখনও কমপ্লিট হয়নি। তো জাস্ট এসছি, চাটা খাওয়া হয়েছে। এই যে এখানে পেঁপে আলু কেটে রেখেছি, রাত্রির জন্য তরকারি হবে করব। আর এই বেলাতে মাছের ঝোল টোল করবো। তো কি করছি সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। এই যে শাশুড়ি মায়ের এখনও বিছনা গোছানো হয়নি, গোছাচ্ছিলাম। তো চলুন কাজটা করে নিই, তারপরে আসছি। বিছানা গোছানো কমপ্লিট। তো এবার চট করে চলুন রান্নাটা করে নিই। তো ভালো, আপনাদের একবার গুড মর্নিংটা উইশ করে দিই। ভেরি গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখানে রান্নাটাও চট করে কমপ্লিট করে নিই। আর কী রান্না করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো ভাবছি। এখন তো রান্নাঘরের বেহাল অবস্থা, চারদিক দেখুন পুরো ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়ে আছে। এখন বাসনও ধুতে হবে, দেখুন সমস্ত বাসন টাসন সব পড়ে, কোনো কাজ কমপ্লিট হয়নি। তো চট করে কাজটা কমপ্লিট করে নিই, তারপর আসছি। এই যে ফ্রেন্ডস, এখানে রাত্রির জন্য করছি আলু পেঁপে দিয়ে তরকারি, আলু পেঁপের ডালনা। গামাকা করছি। একটু গরম মশলা দিলাম আর একটু হালকা ঘি দিয়ে নামিয়ে নেব। আর একটু শুকনো হবে, ড্রাই, মানে তরকারিটা একটু ঝোলটা কমে যাবে। তো রাত্রির জন্য কী রান্না করেছি সেটা ভাবলাম চলুন আপনাদের চট করে একবার শেয়ার করে দিই। সরি, রাত্রির জন্য না, দুপুরের জন্য। এক্সট্রিমলি সরি, রাত্রির জন্যই করছি আলু পেঁপের তরকারিটা। আর এবেলার জন্য করেছি এই যে এখানেও আলু পেঁপে কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল। ছেলের জন্য বাটা মাছ দিইনি, ছেলের জন্য কাতলা মাছই দিয়েছি। এই যে এখানে করেছি কলমি শাক ভাজা। এই যে এখানে ভাত, এখানে একটু লেবু কেটে রেখেছি, গন্ধরাজ লেবু। আর ছেলের জন্য গোল গোল করে আলু ভাজা করেছি। আর এটা করেছি বেগুন দিয়ে মাছের তেল। এই যে ছেলের জন্য গোল গোল করে একটু আলু ভাজা। তো এটাই আজকে দুপুরের মেনু। আর রান্নাঘরটা এখন ভীষণ নোংরা হয়ে আছে, রান্নাঘরটাও চলুন চট করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে আপনার সাথে শেয়ার করছি। তো আসছি ফাইনালি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে। তো এই কদিন তো রান্নাটা শেয়ার করতেই পারছিলাম না, তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলাম, যেহেতু দেরি হয়ে যাচ্ছিল। তো আজকে ভাবলাম রান্নাটা একটু শেয়ার করি আপনাদের সাথে, অনেক দিন শেয়ার করা হয়নি। তো আজকে মেনুতে আপনারা দুপুরবেলাতে কী খাচ্ছেন লাঞ্চে, কার কী মেনু রয়েছে প্লিজ কাইন্ডলি কমেন্ট সেকশানে জানাবেন। আর আমার দুপুরের লাঞ্চের মেনুগুলো কী রকম লাগলো সেটাও জানাবেন। তো রান্নাঘর এখনও ভীষণ নোংরা হয়ে আছে, রান্নাঘরটা চলুন চট করে পরিষ্কার করে নিই, তারপরে আসছি।